অধিবেশনেই সরকারকে আমরা ফরমালি জানাবো এবং সংসদে আমরা বক্তব্যের মাধ্যমে জানাবো যা হচ্ছে এই রাষ্ট্রপতিকে অভিশংসন করে অতি দ্রুত জানা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। রাষ্ট্রপতি অলরেডি হচ্ছে তার শপথ ভঙ্গ করেছে, বিভিন্ন রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন করেছে। শেখ হাসিনা পদত্যাগের ব্যাপারে একটা রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন করেছে, আবার গোপনীয়তা লঙ্ঘন করেছে হচ্ছে সে কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিভিন্ন গোপনীয় বিষয় নিয়ে সেখানে প্রকাশ্যে মন্তব্য করেছে, সাংবাদিকদের কাছে মন্তব্য করেছে। তো সেই জায়গা থেকে অবশ্যই তার এখন আর নৈতিক বা হচ্ছে আইনগত কোনো অবস্থান নেই যে সে হচ্ছে রাষ্ট্রপতি হিসেবে থাকবে। এছাড়া তার নৈতিক ভিত্তিও নেই, সে শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে, এমনকি যে রাষ্ট্রপতি শেখ হাসিনা পায়ে ধরে সালাম করতে পারে নাই বলে দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। সুতরাং সে কীভাবে আমাদের এই জুলাই অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন রক্ত মারিয়ে আসে আমাদের এই সংসদে সে বক্তব্য রাখবে, এবং সেই বক্তব্য আমাদের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন জন হাতে তালি দিচ্ছে। এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। অতি দ্রুত তাকে অভিশংসন করে সংসদকে কলঙ্কমুক্ত করতে হবে। বর্তমান সরকারের তো প্রথম থেকেই তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং কার্যক্রম আমাদের কাছে মনে হচ্ছে না যে হচ্ছে তারা জুলাইয়ের সেই যে কথাগুলো তারা দিয়েছে সেগুলো তারা রাখবে। কারণ হচ্ছে তারা জুলাই গণ অভ্যুত্থানের যে আদেশ, সংবিধান সংস্কার পরিষদের যে বিষয়টি, তারা সেখানে অলরেডি তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেনি। তারা অলরেডি আইন লঙ্ঘন করেছে। কারণ হচ্ছে আইনগত ভিত্তি হচ্ছে যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ আছে, আদেশ আছে, সে আদেশকে অবশ্যই মান্য করতে হবে। এটাই আইন, যতক্ষণ পর্যন্ত না এটা অবৈধ ঘোষণা হবে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের সময় 165-র উপরে অধ্যাদেশ জারি করা হয়েছে, সবগুলা অধ্যাদেশ তারা মেনে নিয়েছে, সেগুলা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এটা নিয়ে, এবং হচ্ছে এটা বাস্তবায়নের ক্ষেত্রে 30 দিনের ভিতর তাদের তারা শপথ গ্রহণ করে প্রথম দিন, যেদিন সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ নেবে সেদিনই তাদের শপথ নেয়। আইনগত বিষয় ছিল হচ্ছে শপথ নেয়, যে আদেশের ভিত্তিতে আমাদের নির্বাচনটা হয়েছে, তারা সেদিন শপথ নেয় নেই, একদিকে আইন লঙ্ঘন করেছে। আবার একই সাথে রাষ্ট্রপতি চুক্তি আইন লঙ্ঘন করেছে। সে তার দেয়া আদেশ হচ্ছে সংসদের নির্বাচনের 30 দিনের মধ্যে, 30 কার্য দিবসের মধ্যে সে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করবে। কিন্তু এখন পর্যন্ত সে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করে নাই। সে যদি 30 দিনের ভিতরে তার নিজের দেয়া আদেশের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান না করে, তাহলে সে নিজেই শপথ লঙ্ঘন করছে এবং হচ্ছে তার নিজের দেয়া আদেশ লঙ্ঘন করছে। এটা রাষ্ট্রীয় একটা সংকটে, একটা সাংবিধানিক সংকটে দেশ পড়তে যাচ্ছে। দেখেন, আমি দেশের জাতির কাছে প্রশ্ন তুলেছি, আসলে হচ্ছে আমার যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকায় মাত্র ভোটের যে পার্সেন্টেজ, ভোট গ্রহণের হার, সেটা হচ্ছে 47%। অথচ 2001-2008 সালে আমাদের যে নির্বাচন হয়েছে সেখানে 70% ভোট গ্রহণের হার ছিল। এই যে 23% মানুষকে ভোট দিতে দেওয়া হয় নাই, এটা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং হচ্ছে বিএনপির যে প্রার্থী ছিলেন তিনি এখন হচ্ছে সেই সন্ত্রাসীদের গডফাদারে পরিণত হয়েছেন। আগে মোহাম্মদ আলী যেই সন্ত্রাসীদেরকে লালন পালন করতো, তাদের গডফাদারে তিনি পরিণত হয়েছেন। তাদের সবাইকে আশ্রয় কষ্ট দিচ্ছেন এবং তারাই মানুষকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছে, ভোট কেন্দ্রে হামলা করেছে, ভোট কেন্দ্র দখল করেছে। বা আসলে আমি নির্বাচন কমিশনে এবং সরকারের কাছে আহ্বান জানিয়েছি যে হচ্ছে কেন আমার 23% মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নাই, এটা যেন হচ্ছে একটা ব্যাখ্যা দেওয়া হয়, কেন যেতে পারে নাই, তাদেরকে কেন যেতে দেওয়া হয়নি। পাশাপাশি নির্বাচন পরবর্তী সময়ে এখনো প্রতিদিনই তারা বিভিন্ন সাপ্তাহগুলিতে ভোট দেওয়ার কারণে বিভিন্ন জনের উপর হামলা করতেছে, ঘর বাড়িতে আক্রমণ করতেছে, গায়ে হাত তুলতেছে। এই বাবদে একটা 24 পরবর্তী একটা রাষ্ট্র চলতে পারে না। এই ক্ষেত্রে আমি সংসদের কথা বলবো অতি দ্রুতই, এবং হচ্ছে এই ক্ষেত্রে আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইবো। আমি অলরেডি সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলেছি। আমি আশা করি এটা দ্রুত শুরু হবে, সন্ত্রাসমুক্ত হাতিয়ার আমরা পাবো, এবং আমার নির্বাচনী আসন এটা তো অনেক বেশি সন্ত্রাস কবলিত ছিল। আমি আমার নির্বাচনী ইশতেহারে বলেছি সন্ত্রাসমুক্ত হাতিয়ার গড়ে তুলবো।